আমি আল্লাহ তাআলা মানব দানবকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য রে। আমি আল্লাহর ইবাদত করার জন্য, কোনো মানুষের গোলামি করার জন্য না, কোনো বন্ডর গোলামি করার জন্য না, কোনো বন্ডর মাজারে গিয়া কপালটা লাগানোর জন্য না। আল্লাহ বলেন বান্দারে আমি তোর কপাল বানাইলাম একমাত্র আমি রব্বে কাবার কুদরতি পায়ে সিজদা করার জন্য। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার এত এত রিজিক দেই, সমস্ত রিজিক আমি আল্লাহ কেন দেই জানোনি? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে আমি আল্লাহ তাআলার রিজিক পাইয়া, আমি আল্লাহ তাআলার সব কিছু পাইয়া, বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করতে পারো না, আমি আল্লাহর ইবাদত করতে পারো না, তোমার থেকে বড় কপাল পোড়া দুনিয়ার আর কেউ হতে পারে না। বান্দারে আমি আল্লাহরে ভয় করো আর আমি আল্লাহর ইবাদত গোলামির মধ্যে লিপ্ত হয়ে যাও। সুতরাং আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। মাছকে বানাইছেন আমাদের গোলামি করার জন্য, গাছকে বানাইছেন আমাদের গোলামি করার জন্য। অর্থাৎ দুনিয়ার যা কিছু দেখি সমস্ত কিছুকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের গোলামি করার জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে। পা যদি ভেঙে যায় ডাক্তার বলে দেবে যে আপনার পাটা 20 দিন অথবা 25 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। হার্ট যদি ব্লক হয়ে যায় ডাক্তার বলে দিবে আপনার হার্টটা এত দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আবার যদি স্ট্রোক করে ডাক্তার বলে দিবে যে স্ট্রোকের রোগী এত দিনের মধ্যে ভালো হয়ে যাবে। অসুস্থ রোগীরও গ্যারান্টি আছে, তারপরে একটা মালের গ্যারান্টি আছে, সব কিছুর গ্যারান্টি হয়, কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না আপনার জীবনের গ্যারান্টি এতটুক সময়, তারপরে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ আজও পর্যন্ত বলতে পারে নাই এবং পারবেও না। ঠিক না? মরণের খবর একমাত্র জানেন কে? আওয়াজ তুলে বলুন, জানেন কে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাকে মরণের গ্যারান্টি দেই নাই। কারণ কি জানোনি? আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা বৈশা যায়, আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় যদি বলে আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, রব্বুল আলামিন জীবনে আর কোনো গুনাহ করব না, মরণের 2 মিনিট আগেও যদি এই দোয়া করে আল্লাহ তাআলা বান্দার এই দোয়াকে কবুল কইরা আল্লাহ তাআলা বান্দার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই কারণে আল্লাহ বলেন আমি যদি বান্দার হায়াতের কথা বলে দেই যে বান্দা তোমার হায়াত এতদিন, তাহলে বান্দা সারা জীবন শুধু নষ্টামি করবে, সারা জীবন শুধু মানুষের জমি মাইরা খাবে, সারা জীবন দুষ্টামি ফাইজলামি করবে, আমি আল্লাহর গোলামি ইবাদত করবে না। এই কারণে আল্লাহ বলেন না না, মরণের মাত্র 5 মিনিট আগে তুমি ক্ষমা চেয়ে ভালো হয়ে যাইবা, হবে না। আমি আল্লাহ মরণের ঘোষণাটা গোপন রাখলাম। আমি আল্লাহ তোমারে বইলা দিলাম রে বান্দা, তুমি একবার দুষ্টামি করো, একবার গুনাহ করো, আমি আল্লাহ ক্ষমা কইরা দেই। আমি আল্লাহ দেখি বান্দা আরেকবার আমাকে ডাকবে, আবার যখন তুমি আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো, হযরত আদমকে
যখন বানাইছিলা গো মালিক, তখন বলেছিলাম মানুষ জাত কখনো ভালো হবে না, মানুষ জাত তোমার নাফরমানি করবে গো মাওলা। আল্লাহ গো, তারপর তুমি নাফরমানকে বানাইলা। আল্লাহ দেখো না তাকাইয়া তোমার বান্দা নাফরমানি করতেছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, না 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 না, আমার বান্দা আমার নাফরমানি করতেছে না। দেখবি একদিন না একদিন আমার বান্দা আমার দরবারে দুইটা হাত বাড়াই দিয়া চোখের পানি টপ টপাইয়া ফালাইতেছে। যখন বান্দা হাতগুলো উঠাই দেয়, আল্লাহ তাআলা খুশিতে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, রে ও আমার ফেরেশতারা, তাকাইয়া দেখো না, আমার বান্দা আমার দরবারে দুইটা হাত বাড়াই দিছে, আমার বান্দা কাঁদতেছে। ফেরেশতারা রে, তোরা বলেছিলি আমি আমার বান্দাকে অযথা বানাইছি, অনর্থায় বানাইছি। না রে না, আমি আমার বান্দাকে আমার গোলামির জন্য বানাইছি। তাকাইয়া দেখো না, আমার বান্দা আমার দরবারে হাত বাড়াইয়া চোখের পানিগুলো ফালাইতেছে। যা যা বান্দা, তুই কি চাস? আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া তোর যে চাহিদা আমি আল্লাহ দিয়ে দিলাম। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো বলবো বললে বুঝতে পারবেন। এক বেচারা ছাগল ফালতো। কি ফালতো? ছাগল। আপনাদের এলাকায় ছাগল নাই? আছে, বকরি, ছাগল। তো প্রত্যেক দিন পাহাড়ের কিনারায় নিয়ে এই ছাগলগুলোরে ঘাস খাওয়ায়, আবার সন্ধ্যার সময় নিয়ে আসে। প্রত্যেক দিন এভাবে নিয়ে যায়, সকালবেলা আবার সন্ধ্যার সময় নিয়ে আসে। ঠিক তদ্রূপ একদিন নিয়ে গেল, ছাগলগুলো ঘাস খাইতেছে। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা বাঘ, ছোট ছোট একটি বাঘ পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গেছে, পড়ে ছাগলের সাথে মিশে গেছে। ছাগল ঘাস খাইতেছে, এই বাঘটা ছাগলের সাথে ঘুরতেছে। তো ছাগলের যে মালিক খেয়াল করে দেখলো যে একটা বাঘ তার এই ছাগলের সবগুলা ছাগলের সাথে মিশে গেছে। এখন মালিক চিন্তা করলো এই বাঘটাকে কি সরিয়ে দিব নাকি নিয়ে যাব। অনেক চিন্তার পরে এই বাঘটাকে ছাগলের সাথে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গেছে, আবার সকালবেলা নিয়ে আসে, বাঘও লোকে নিয়ে আসে। তো ছাগলের দেখা দেখি বাঘও ঘাস খাওয়া শিখে গেছে। তো ছাগলের সন্ধ্যার সময় নিয়ে যায়, বাঘেরও সাথে করে নিয়ে যায়, আবার সকালবেলা নিয়ে আসে, বাঘও সাথে আসে সন্ধ্যার সময়। মানে অর্থাৎ ছাগলের সাথে চলতে চলতে বাঘও এক প্রকারের ছাগলে পরিণত হয়ে গেছে। তো প্রত্যেক দিনই এই ছাগলে এই বাঘেরে ধুমা দেয়। ধুমা মানে বুঝেননি? আমার কথা বুঝতেছেন না সবাই? ধুমা দেয় বাঘেরে। এখন বাঘ কয়, এই বেটা, তোর তো দুইটা শিং আছে, এই কারণে তুই আমার ধুমায় নিয়ে ফালাস। আমার যদি দুইটা শিং থাকতো রে, তাহলে আমি তোরে ধুমাইতে ধুমাইতে বেড়া ভাঙ্গে নিয়ে ফালাইতাম। আচ্ছা কোন তো দেখি, বাঘের কি শিংয়ের দরকার আছে? হ্যাঁ? তো এমন করতে করতে আরেক দিনও ওই পাহাড়ের কিনারায় যখন গেল, তো বাঘ ছাগল বাঘের দুমাইতেছে, দুমায় নিয়ে পানির মধ্যে ফালায়। বাঘ উঠা কয়, এই বেটা, তোর তো দুইটা শিং আছে, আমার তো দুইটা শিং নাই। আমার যদি দুইটা শিং থাকতো তাহলে তোর অবস্থা 12টা করতাম। এমনি পাহাড়ের উপর থেকে একটা বড় বাঘ দেখতেছে। বড় বাঘ ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার তো শিংয়ের প্রয়োজন নাই, তুমি বাঘেরে দেখলে এই ধরনের ছাগল 100 কিলোমিটার দূরে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান এমন পরিণত হয়ে গেছে, ইহুদি নাসারা বেঈমানদের কালচার পেতে পেতে আজকে মুসলমান ইহুদি নাসারা বেঈমানদের কালচার নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? এত বড় একটা মজলিস, এত বড় একটা মাহফিল, আজকে রাফি বিন মুনির সাহেব আসার কথা, আশ্চর্যের বিষয়ে মুসলমান মানুষ কিভাবে মুসলমান দাবি করবো? হ্যাঁ, কি ইমান আছে আমাদের ভিতরে? এগুলো সব ইমানের দুর্বলতা। সব কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। আজকে ইমান ঠান্ডা, ইমানের দুর্বলতা আছে বিদায় এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর একটা পরিবেশ মানুষ নাই।
আচ্ছা, এই মাহফিল কি প্রত্যেক দিন হয়? জি, প্রত্যেক দিন হবে। বছরে কয়টা হয়? একটা। এই একটা মাহফিল বছরে হয়। অনেক দূর থেকে হুজুররা আসে, একটা মাহফিলে কি আমরা সময় দিতে পারি না? সুতরাং আমি বলবো, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে সকলে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। আচ্ছা, এই ধরনের মজলিসে বসলে কত দাম একটু শুনবেন, বলবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যারা ইলমে দ্বীন শিক্ষার মজলিসে বসে, অর্থাৎ এখানে উস্তাদ আমি আর ছাত্র আপনারা, ঠিক না বেঠিক? আপনারা এখানে ইলমে দ্বীন শিক্ষা করতে আসছেন নাকি নাটক দেখতে আসছেন? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছেন। কণ্ঠ শুনতে আসছেন নাকি শিক্ষা করার জন্য আসছেন? শিক্ষা করার জন্য আসছেন। চেহারা দেখতে আসেন নাই, নাটক দেখতে আসেন নাই, কণ্ঠ শুনতে আসেন নাই। আসছেন কেন? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। আল্লাহর নবী বলেন, যারা এই ধরনের মজলিসে বসবে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে উলামায়ে কেরাম বয়ান করে ইলমে দ্বীন শিক্ষা করা যায়, আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলেন, এই ধরনের মজলিসে বসলে আল্লাহ তাআলা 60 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ জুড়ে বলতে পারেন না? সুবহানাল্লাহ জুড়ে বললে কি ফায়দা? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, জান্নাতটা আল্লাহ তাআলা তত সুন্দর করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে শরম পাওয়া যাবে না? জুড়ে বলতে হবে, জুড়ে বলতে হবে কি না? সুতরাং এই মাহফিল, আজকে এখানে লেখা আছে যে যুব সমাজের মাহফিল। হাই রে যুবক, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, অযথা সময়কে নষ্ট করতেছো, চার হোস্টেলে, তারপরে দোকানে, তারপরে র্যাকেট ব্যাটের দিন, এখন র্যাকেট ব্যাট খেইলা, তারপরে এই উল্টাপাল্টা মোবাইল দেখা সময়কে কাটাইতেছো। একটা ফুটা আফসোস হয় না? রব তো তোমাকে বানাইছে, রবের দরবারে তো জবাব দিতে হবে। রব তো তোমার হাতটা বানাইছে, রব তো তোমার পাটা বানাইছে, রব তো তোমার চোখ বানাইছে, রব তো তোমার কান বানাইছে, রব তো তোমার সমস্ত শরীর বানাইছে। রব বলেন, আমি যদি বলি এই যুবক আমার কাছে আয়, তো শেষ, তুমি চলে যাবা দুনিয়া থেকে। রব বলেন, এই যুবক ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। কিন্তু ভালো হতে আমরা পারি না। আজকে এত সুন্দর মাহফিল, মাহফিল আইসা যদি বলে বসি, রব বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, যুবক আমাকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য মাহফিলে বসছে, তো আমি আল্লাহ তাকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নাজাতের উসিলা বিচারবেন, নাজাতের উসিলা বিচারবেন যে কিভাবে নাজাত দিতে পারি বান্দাদেরকে, কিভাবে মাফ করতে পারি। এর মধ্যে এই মাহফিল নাজাতের একটা সোজা রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? যারা, আমি তো মনে মরি যে কপাল পোড়া, এমন মাহফিলে না আসতে পারা, এই সুযোগটা যারা হারায় এরা কপাল পোড়া। কারণ এমন মাহফিল তো প্রত্যেক দিন হবে না, প্রত্যেক মাসে হবে না, হ্যাঁ প্রত্যেক সময় হবে না। এই এক এক সময় এক বছরে একটা মাহফিল হয়, কিন্তু মসজিদে সব সময় হুজুররা আলোচনা করে থাকেন, জুমার মধ্যে খতিব সাহেবগণ আলোচনা করে থাকেন। ওইটাই আকর্ষণ একরকম, মাহফিলের আকর্ষণ আরেক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধরনের মাহফিলে এসে অনেক যুবক মাথার মধ্যে টুপি উঠাইছে, অনেক যুবক পাঞ্জাবি লাগাইছে, অনেক যুবক সুন্নতিভাবে চলাফেরা করেছে, দাড়িগুলো রেখে দিয়েছে, নামাজ এক উক্ত সারে না, পারলে তাহাজ্জুদটাও পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন এই এই 3-4 বছর যাবৎ যে একটা পরিস্থিতি চলতেছে, মোবাইল মোবাইল আর মোবাইল। কথা কোন ঠিক না বেটি? এই মোবাইলে পরিণত করে নিজের জিন্দগি শেষ, জীবন শেষ। টিকটক, ফেসবুক, তারপরে কি বলে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম নাকি, এগুলি নামাইয়া মাইয়াগুলোকে চ্যাটিং করে, এই চ্যাটিং করে সময় কাটাই দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? গত 3 দিন আগের একটা ঘটনা,
বলবো? মনে যেহেতু আসছে বইলেই ফিরি, কথা এখন ঠিক না বেটি? আমার মাদ্রাসায় মাহফিলে যাওয়ার আগ মুহূর্তে এক লোক আসছে, আইসা বলতেছে, হুজুর আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আমি কই, জি বলেন। কয়, আমার একটা ভাই আছে, জীবনে অনেক দুষ্টুটি করছে, কিন্তু এখন এমন একটা কাজের মধ্যে লাইগে গেছে, হ্যাঁ ফিরাইতে পারি না। আমি কেন? হুজুর আগে বুঝেন, হ্যাঁ বাড়ি ঘর সব কিছু সুন্দর, বাবা কুয়েত থাকে, অনেক টাকার মালিক, এটাই বড় ছেলে, বয়স 21, সব পরিস্থিতি মানে খুব ভালো পরিবারের ছেলে। হ্যাঁ একটা মাইয়া পছন্দ করছে। আমি কো আচ্ছা তাই নাকি? তো পছন্দ করছে, এখন বিয়ে করাই দেন, যেহেতু বেশি পাগল হয়ে গেছে গা। না হুজুর, বিষয়টা হইলো যে মাইয়ারে পছন্দ করছে সে মাইয়া একটা বস্তির মতন একটা জায়গা, ওখানে ভাড়া থাকে, ভাড়া থেকে হের লগে কেমনে কেমনে জানি এই টিকটকে কি হয়েছে সম্পর্ক হয়েছে। সম্পর্ক হওয়ার পরে মাত্র 2 মাস, এই 2 মাসে হ্যাঁ মাইয়ার লাগি পাগল হয়েছে গা, জীবন দিয়া লাইতেছে। হুজুর জীবনে বহুত প্রেম, আবার এমনি কইছে জীবনে বহুত প্রেম টেম করছে, কিন্তু এই মাইয়ার লগে 2 মাসে প্রেম করে নিজের জীবন দিয়া লাইতে প্রস্তুত। দেখতাম গেছিলাম লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে, দেখতে গিয়া দেখি যে মাইয়ার পরিবেশ সুন্দর না, স্ট্যাটাস ভালো না, দাদা দাদি নানা নানি কোনোভাবেই মিলে না আমাদের সাথে। তো হুজুর এই মাইয়ার সাথে বিবাহ দেই কিভাবে? হুজুর আপনি একটা ব্যবস্থা করে দেন। আমি তো ব্যবস্থা করতে পারবো না, ব্যবস্থা তো করবেন মহান রব। তবে একটা কথা মনে রাখবেন, আপনার এই ছেলে নষ্ট হওয়ার মেন কারণ হলো মোবাইল। কথা বলেন ঠিক না বেটি? আজকে সমাজের মধ্যে মোবাইল বাইর হইয়া মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি আপনার ছেলে দেখে সারাটা রাত্র মোবাইল নিয়ে পইরা খেতার ভিতরে কি করে আল্লাহ জানে, সময় নষ্ট করে ফেলে। এটা নষ্ট হওয়ার একমাত্র কারণ মোবাইল। কথা বলেন ঠিক না বেঠে? আর বাপ মায় আউশ কইরা কি একটা পরিস্থিতি, মোবাইল দেলায়, তারপরে বাইক দেলায়, আর হ্যাঁ একটা বাইক ফাইলে যেমন হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় রাজা, হ্যাঁ চেয়ে বড় রাজা আর কেউ নাই। এটি দোষ বাবা মার। কথা কোন ঠিক না বেঠিক? বাবা মা যদি সত্য হইতো, বাবা মা যদি সত্য হইতো, কি এর তোকে মোবাইল দিমু, কি এর তোরে বাইক দিমু, পেড়ায়া পীরের চামড়া উঠাই ফেলমু, তাহলে সব সন্তান সোজা হয়ে যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? তো মোহতারাম হাজিরিন, আজকে যুবকদের পরিণতি এরকম হয়ে গেছে। আর বিশেষ করে আমি যেখানেই মাহফিল করি, আমার মাহফিলে বিশেষ করে মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ থাকেই, যুবকরা সবচেয়ে বেশি থাকে, যুবকরা সবচেয়ে বেশি থাকে। গত 2 নাকি 3 দিন আগে, যেমন ইয়াতে 2 দিন আগে আপনার নারায়ণগঞ্জেই মদনপুরের ভিতরে একটা মাহফিল ছিল। ওখানে মুস্তাক ফয়েজ হিসাবের চিনেন না? হ্যাঁ, মুস্তাক ফয়েজ হিসাব আসার কথা, হুজুর যে কোনো কারণে আসতে পারে নাই। তারপরে আমি বসছি, বসার পরে সাইয়া দেখি যার যেমন উঠে গেছে গা। ওই মুস্তাক ফয়েজ হিসাবাই তো না, ওনার কেউ নাই। হ্যাঁ তা গণনের টাইম আসেনি। মুস্তাক ফয়েজ হিসাবে ওনার বয়ান শুনুন, ও এই ধরনের বক্তার বয়ান শুনানোর টাইম নাই। তো বসছে, বসার সবাই যার যেমন উঠে গেছে গা, আমি বসছি। আর আমারও কেমন কপাল দেখেন, আমি বসছি, হ্যাঁ ঘোষণা দিছে যে মুস্তাক ফয়েজ হিসাবাই তো না। আমি ওয়াজ করার পরেই কইতি যে মুস্তাক ফয়েজ হিসাবাই তো না, তাহলে যে লোকজন কিছু প্রাথমিক অবস্থায় থাকতো। যাই হোক, যার যেমন উঠে গেছে গা, বসলাম, কথা বলা শুরু করলাম। 20 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ মুস্তাক ফয়েজি সাহেবের মাহফিলে যেই পরিমাণ লোক হয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই পরিমাণ যুবক দিয়ে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই এলাকায় মনে হয় যুবক টুবক নাই না, সবই বাদারি পাখা মুরব্বী নাকি আসেনি, বাড়ির মধ্যে বসে রয়েছে না। এই যে কোথায় যান, এই কই যান, বসেন, একটু একটু বসে যান আল্লাহকে খুশি করার জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার কথা বোঝার আগে একটা বিষয় বুঝতে হবে। প্রেম এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। প্রেম এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। প্রেম করে নোংরা ছেলেরা,
প্রেম শব্দটা নোংরা, প্রেম শব্দটা হারাম, প্রেম করা জায়েজ না, এটা হারাম কাজ। প্রেম করে ছেলে মেয়ের সাথে, মেয়ে প্রেম করে ছেলের সাথে, কিন্তু এই প্রেমটা মেয়ে ছেলের মধ্যেই হয়ে থাকে। প্রেমটা অন্য কোনো খাতিরে হয় না। ওই মাজার পূজারি কিছু আছে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামে একবারে জীবন শেষ হয়ে জায়গা, হ্যাতে বড় জীবন হলো আর কেউ নাই, জীবন শেষ হয়ে। এই যে কয়েকদিন যাবৎ ফেসবুকের মধ্যে দেখতেছি এক বাবা উলঙ্গ, পুরা উলঙ্গ, কেউ দেখছেন ভিডিওটা? পুরা উলঙ্গ অবস্থা, সে নাকি বলে বাবা, তার সাথে ছেলে মেয়ের অভাব নাই, মাজারের মধ্যে তার মাজারে হাতি মহিষ নিয়ে যাইতেছে, গরু নিয়ে যাইতেছে, গান হইতেছে, হ্যাঁ নাকি বলে ফির। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ নাকি বলে প্রেমের খেলা খেলে। কিসের খেলা খেলে? অগো প্রেমের খেলা খেলা মুর্শিদ মন কান্দাইল আমার বারে বারে। নাউজুবিল্লাহ কইতেন না? প্রেমের খেলা নাকি বলে এরা খেলে। এমন খেলা খেলতেছে পীর ন্যাংডা অবস্থায়, তারপরে মুরিদান সব মেয়ে ছেলে হমানে বসা, একদম উলঙ্গ, একদম উলঙ্গ বসা, হ্যাঁ নাকি বলে পীর। নাউজুবিল্লাহ বলেন না? কয়দিন আগে দেখছেন না আবুল সরকার, আবুল না বাবুল, আবুল, হ্যার নামটা যেমন হ্যাঁ এমন, কথা কোন ঠিক না বেটি? আবুল তো আবুল হইব, আবুল কি আবার বাবুল হইব? আবুল তো আবুল হইব, বলদের বাচ্চা, আবুল আবুলই কয়। মোহতারাম হাজিরিন, এই আবুল্লাই করছে কি, হ্যাঁ সূরা নাসের করে তাফসির করে, কই কুল আউযু বিরব্বিন নাস, আল্লাহ এনো কইছে নাস, তো মালিকিন নাস, হ্যাঁ নো নাস, ইলাহিন নাস, হ্যাঁ নো নাস। নাউজুবিল্লাহ বুঝেন না? হ্যাঁ চেয়ে বড় জানোয়ার দুনিয়াতে আর কেউ আছে? মানুষের কাজ হতে পারে না জানোয়ার ছাড়া, কথা বলেন ঠিক না বেটি? নিকৃষ্ট জানোয়ার থেকেও খারাপ, কথা কোন ঠিক না বেটি? যেই ব্যক্তি আমার আল্লাহর সাথে শিরিক করবে তার এই আল্লাহর জমিনে থাকার অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামের শক্তিরা, ক্রোধের শক্তিরা, জমিন কার? জোরে কোন জমিনটা কার? এই মাটি কার? আসমান কার? সব কিছুই তো আল্লাহর, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর জমিনে আল্লাহর সাথে বিরোধিতা কইরা কয়দিন? হ্যাঁ, বেয়াদবের বাচ্চা কোনখানের? এদের মা বাবারও ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? কত বড় সাহস! সে আল্লাহর কোরআন, যেই কোরআন নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করছিল আবু জাহেল, কথা কোন ঠিক না বেটি? এই কোরআন নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করছিল আবুল হাইব্বা, আবু জাহেল্লা, শত শত কাফের, হাজার হাজার কাফের, কিন্তু এমন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে মুর্জে মুজাহিদ, 313 জন সাহাবী, হাজার হাজার কাফেরকে, হাজার হাজার কাফেরকে পেটে তত্তর করে বাঁধতে হয়েছে মুসলমানের ভয়ে, কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান তো সেই জাতিকে বলা হয় যেই জাতির আল্লাহু আকবরের দলিল জুটে রাজা গৌর গোবিন্দ সিংহাসন ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? এনে এই মুসলমানের দেশ, যেখানে কেউ কেউ বলে 93% মুসলমান, আবার কেউ কেউ বলে 99% মুসলমান। এই 99% মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলো। স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই কাদিয়ানির বাচ্চারা আল্লাহর নবীর পরে নবী আছে বলে স্পষ্ট ভাষায় সংসদে আইন জারি করতে হবে, আল্লাহর পরে কোনো নবী নাই। নবীজি বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। সুতরাং যারা নবী দাবি করে তাদেরকে সংসদে কাফের ঘোষণা করতে হবে। আওয়াজ তুলে বলো ঠিক কিনা? এই ভূমি মুসলমানের ভূমি, এই মাটি মুসলমানের মাটি। এই মাটিতে, মুসলমানের মাটিতে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলবা, তোমার মতন বেয়াদব বাংলার জমিনে থাকার অধিকার নাই। কারণ এই বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই বাংলার জমিন শাইখুল ইসলামের জমিন,
এই বাংলার জমিন মুফতি আমিরের জমিন, এই বাংলার জমিন ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের জমিন, এই বাংলার জমিন রাজাউল করিমের জমিন, এই বাংলার জমিন আল্লামা মামুনুল হকের জমিন, এটা উলামায়ে কেরামের জমিন, এটা মুসলমানদের জমিন। এই মুসলমানদের জমিনে থাইকা আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আর তোমার মতন এমন জানোয়ার, যে ব্যক্তি জানোয়ার থেকেও খারাপ, তোমাকে আমরা চাইয়া চাইয়া রাখবো, হেই পরিস্থিতি এই বাংলার জমিন হবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক মুসলমান? কারণ বাংলার জমিন পবিত্র জমিন, বাংলার জমিন শাহজালাল শাহপরানের জমিন। এই বাংলার জমিনে এইগুলো চলবে না। সুতরাং যারা করতে চাও বাংলার জমিনে বাংলার জমিন ছাড়ো, দাদার দেশে বসবাস করো। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো প্রেম এটা হলো খারাপ বিষয়। এই প্রেম এটা কোনো মানুষের সাথে মানুষের হতে পারে না। এই প্রেম বিষয়টাই খারাপ। প্রেম করে নষ্ট ছেলে নষ্ট মেয়ের সাথে। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠিক? প্রেম কোনো মানুষের সাথে মানুষ করতে পারে না। যারা গুণগত মানুষ, মানুষ দুই প্রকার। বলবো আস্তে আস্তেই যাই, কথা বলেন ঠিক না বেঠিক? আস্তে আস্তে যাইলে অসুবিধা আছে আপনাদের? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? মানুষ দুই প্রকার, একটা হলো গুণগত মানুষ, আরেকটা হলো মানুষের মতো মানুষ। আল্লাহ তাআলা চোখ বানাইছে, কান বানাইছে, নাক বানাইছে, চেহারা বানাইছে, সব কিছু বানাইছে, দেখতে মানুষ, কিন্তু গুণগত মানুষ হতে পারে নাই। গুণগত মানুষ কাকে বলে বোঝার দরকার আছে না নাই? গুণগত মানুষ তাকে বলে যার ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বেগুনগত মানুষ তাকে বলে যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নাই। এক কথায় শেষ জবাব। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ওয়াত্তিন, তিন ফলের কসম খেয়েছেন, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খেয়েছেন। ওই অলিভ অয়েল তেল আপনারা ব্যবহার করেন না, এটার একটা গুণ আছে, এটার নাম জাইতুন। এটার নাম কি? জাইতুনের কসম খেয়েছেন। সব কসম খেয়ে আল্লাহ বলেছেন আমি সর্বশ্রেষ্ঠ বানাইছি মানুষকে, সমস্ত দুনিয়াকে বানাইছি মানুষের খেদমত করার জন্য। এই মাছপালা, গাছপালা, নদী নালা যা কিছু দেখেন সব কিছু করবে মানুষের খেদমত, আর মানুষ করবে আল্লাহ তাআলার গোলামি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ামাম খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।